আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে খুবই প্রয়োজনীয় এবং ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি বিফ কিমা দিয়ে পুর বা ফিলিং তৈরি। কিমা পরোটা, সমুচা বা ব্রেড বান যেকোনো ঝাল আইটেমে আপনারা এই পুরটা অনায়াসে ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক তাহলে চলুন দেখে নেই বিফ কিমা দিয়ে কি করে পুর বা ফিলিং তৈরি করে নিতে হয়। বিফ কিমা দিয়ে পুর তৈরি করতে আমাদের যা লাগবে ১ কাপ পরিমাণ নিয়েছি গরুর মাংসের কিমা, ১ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ, ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। গুঁড়া মসলার মধ্যে নিয়েছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া, লবণ নিয়েছি ১ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ এবং হলুদ নিয়েছি 1/4 টিস্পুন বা ১ চামচের ৪ ভাগের ১ ভাগ। চিলি ফ্লেক্স নিয়েছি ১/২ চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া নিয়েছি ১/২ চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা নিয়েছি ১ মুঠো পরিমাণ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি ২ টো, সয়া সস নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, টমেটো সস ব্যবহার করছি ১ টেবিল চামচ পরিমাণ, তেল লাগছে ৪ টেবিল চামচ বা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, লাগছে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর প্রয়োজন মতো পানি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা ১ মিনিটের মতো একটু তেলে ভেজে নেব। এরপর এতে আমি এড করে দেব ১ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা। কিমাটা দিয়ে আদা রসুন আর তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। চুলার জাল হাইতে রেখে ৫ মিনিট এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি এতে যে গুঁড়া মসলাগুলো রেখেছি সেগুলো এড করে দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া এবং হলুদ। দিয়ে এগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর এতে পানি এড করব। কিমা থেকেও প্রচুর পরিমাণে পানি উঠবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কিমাটাকে সেদ্ধ করে নেব। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লাগবে কিমাটা সেদ্ধ করে নিতে। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে কিমাটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি এবং কিমাটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। তবে এই ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে অবশ্যই কিমাটাকে মাঝে ২ থেকে ৩ বার একটু নেড়ে দেবেন। আর আপনাদের কাছে যদি মনে হয় কিমাটা সেদ্ধ হতে আরো একটু পানি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আরো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কিমাটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ঢাকনা দিয়ে দিচ্ছি, কিমাটা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। প্রায় ২০ মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কিমাটা এরই মধ্যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝে ২ থেকে ৩ বার নেড়ে দিয়েছিলাম। প্রিয় দর্শক, এবার আমি অন্যান্য উপকরণগুলো এই কিমার মধ্যে এড করে দেব। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি টমেটো সস ১ টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এই উপকরণগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেব। আরো ৫ মিনিট আমি এগুলোকে এভাবেই চুলায় রেখে দেব। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে। পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে, এরপর আমি আর কিছু উপকরণ আছে সেগুলো এড করে দেব। পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। প্রায় ৫ মিনিট পর যখন দেখবেন যে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং ১/২ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আর সেই সাথে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। প্রিয় দর্শক, সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে। আমার কিমার পুরটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বেশি করে বানিয়ে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যখন খুশি একটু ভেরিয়েশন এনে কিন্তু যেকোনো ঝাল আইটেমে আপনারা এড করতে পারেন। এই পুরটা যদি আপনারা সমুচায় ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে একটু চাট মসলা দিয়ে দেবেন। এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে। আর চাইলে আপনারা ভেজিটেবল যেকোনো ভেজিটেবল যেমন ক্যাপসিকাম, গাজর, টমেটো বা চাইলে আলুও ব্যবহার করতে পারেন।
আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পুরের সাথে মিশিয়ে যেকোনো রোল, পেটিস, সমুচা বা ব্রেড বানের ভেতরে দিয়ে খেতে পারেন। এর টেস্টটা কিন্তু খুবই চমৎকার আসে। প্রিয় দর্শক, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।